হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আমার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইল। দিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করলাম। সকালবেলা কাজ বাজ আজকে সব হয়ে গেছে, তো এখন তোমাদের সামনে আসলাম। এখন সব কাজ হয়ে গেছে, এদিকে মেয়েকে ঘুম থেকে তুলবো, তোলা হয়নি এখনও, ঘুমোচ্ছে। উঠে গেছে ঘুম থেকে। আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, বলতে সকালের টিফিন। আজকে সকালে টিফিনে করছি একটু মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি করবো, একটু ক্যাপসিকাম দিয়ে। এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো যতই টাটকা জিনিস আর ফ্রিজে রাখা জিনিসের স্বাদ অনেকটাই আলাদা। একটু কীরকম হয়ে গেছিলো, তো এগুলোরই তরকারি করে ফেলবো আজকে সকালবেলা। টিফিনে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে, আর রাখবো না বেশি দিন, রাখলে এরপরে আর খাওয়া যাবে না। তো ওদিকে টিফিন করে খাওয়াও হয়ে গেছে, সবাইকে দিয়েও দিয়েছি। সবজি সব কাটা হয়ে গেছে, এখন ওই পাট শাকটা একটু বেছে নেবো, তারপরে দেখাচ্ছি কী 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 রান্না করবো আজকে। চলো এগুলো বেছে নিই। তো এদিকে শাকটাও বেছে নিয়েছি, আর এদিকে রান্না করবো আজকে এঁচড় কেটে রেখেছি এখানে, এটাই সিদ্ধ বসাবো। আর এদিকে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি, আর এখানে আলু রয়েছে এঁচড়ে দেওয়ার জন্য। আর উচ্ছে আলু ভাজা করব, আর করবো এদিকে পটল আর আলু কেটে রেখেছি ভাজার জন্য। তো আজকে এই রান্না বান্না করবো। আর করবো পাট শাক, এই যে বেছে ধুয়ে রেখে দিয়েছি এখানে, এটাই কাটা হয়নি, কাটবো। তো এবারে রান্না বসিয়ে দিই। এদিকে এখন এঁচড়টাকে সেদ্ধ বসাবো, তরকারিটাকে বাটিতে ঢেলে নিই। সকালে যেটা করেছিলাম ওটা ঢালা হয়নি, ওটা ঢেলে নিয়ে তরকারিটা এঁচড়টাকে সেদ্ধ বসাবো। বসিয়ে দিয়ে অন্য অন্য কাজ যেগুলো আছে সেগুলো করবো। ঘরের কিছু কাজ আছে যেগুলো সকালে করা হয়নি, তো চলো এগুলো করে নিই। এখানে শাকটা আরেকবার ধুয়ে নিচ্ছিলাম, মনে হলো বালি লেগে রয়েছে, ওই জন্য আবার আরেকবার ধুচ্ছিলাম। তখন ধুয়েছিলাম, ভালো ধোয়া হয়েছিল না, তাই জন্য আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে এবারে কেটে নেবো, কাটবো ওটা। এদিকে জিরে ভেজে রেখেছিলাম সকালবেলা, ওটাই গুঁড়ো করলাম। জিরেটা গুঁড়ো করে রাখলে বেশ ভালো হয়, ভাজা জিরে গুঁড়ো দিয়ে তরকারিতে খেতেও বেশ ভালো লাগে, তাই জন্য বেশি করেই গুঁড়ো করে রাখলাম, বাটার ঝামেলা থাকবে না। তো ওদিকে এঁচোড়টা সেদ্ধ বসিয়ে মশলাটা গুঁড়ো করে রেখে এসে ঘরে বিছানাটা তোলা হয়েছিল না আমার। ওর যেহেতু মেয়ে পড়ছিল বলে, তাও পড়ছিল, আমি ওদিকে কাজগুলো করছিলাম। এখন ওর পড়াটা হয়ে গেছে, এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে যাবো রান্নার দিকে। তা বন্ধুরা, রান্নাবান্না সব হয়ে গেছে, ঘর মোছা বাসন মাজা সব কাজই হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই দেখো সব কাজ হয়ে গেছে, টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। এবারে রান্নাঘরটাও দেখো সব রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে গুছানোও হয়ে গেছে, বাসন টাসনও সব মাজা হয়ে গেছে। তো চলো কী কী রান্না করেছি সেগুলোই তোমাদেরকে দেখিয়ে নিই। এদিকে রান্না করেছি, এদিকে রয়েছে উচ্ছে আলু ভাজা করেছি, কিছুই দিইনি, এমনি ভাজা করেছি। আর এদিকে ভাত রয়েছে, আর করেছি পাট শাক কালো জিরে দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে করেছি, বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও।
আর করেছি এঁচোড় চিংড়ি, চিংড়ি মাছটা ছোটো ছোটোই ছিল, আর খুব একটা মশলা দিইনি, হালকা মশলা দিয়েই করেছি। আর তার সাথে ডাল ছিল আর পটল ভাজা, আলু ভাজা। ডালটা দেখালাম না। এই রান্নাবান্না করেছি। তো রান্নাবান্না তো সব হয়ে গেছে। ওদিকে তো সব হয়ে গেছে বললাম। এখন যাব স্নান করতে। তার আগে মেয়েকে খাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি, ও স্কুলে চলে গেছে। এবার আমার কাজগুলো করে নিই। আর তো দুপুরবেলা আর কোনো ভিডিও করিনি। এখন এই সন্ধ্যাবেলা কিছু জামা কাপড় রেগুলারের সব কাচা ধোয়া করেছিলাম, সেগুলোই ভাঁজ করতে বসেছি। চলো এগুলো ভাঁজ করে নিই, তোমরা দেখতে থাকো। মেয়ে পড়তে গেছে, ওদিকে এখনো আসেনি। ও আসলে পরে ওকে পড়তে বসাবো। সেই ফাঁকে কিছু কাজ আছে, সেগুলো সব করে গুছিয়ে নিই। তো ওইদিকে বারান্দার সব জামা কাপড় তো ওইদিকে সব জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। ওগুলো রেখে দিয়েছি আলনায়, খানিকটা ওখানে রয়েছে ভাঁজ করা। আর নিচে চেয়ারও রেখে দিয়েছি রোজকার মতন, সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এবারে যাব ঘরে, অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেগুলো গোছাবো, ওগুলো আলমারিতে রাখবো। আর মেয়ের জামা কাপড়গুলো বাস্কেটটার মধ্যে রেখে দেবো। তো চলো এগুলো গুছিয়ে নিই, অনেক আছে এখানে। তো ওইদিকে তো জামা কাপড়গুলো সব গুছানো হয়ে গেছে। এখন তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাই। আমার মেয়ের পয়লা বৈশাখের জামা কাপড় আমরা কিছু কিনিনি, সব দিয়েছে, আমার দুই বোন দিয়েছে। তো সেগুলোই তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এখানে এই দুটো গেঞ্জি দিয়েছে বাড়িতে পরার, গরমের মধ্যে খুব দরকার এগুলো। আমার আর কিছু কিনতে লাগেনি, দুটো এরকম গেঞ্জি দিয়েছে। বেশ গেঞ্জি দুটোই বেশ কালার খুব মিষ্টি। আর দিয়েছে এর সঙ্গে দুটো 3/4 প্যান্ট। ওগুলো ওর খুব পছন্দ, ওইসবগুলো পরার, ওই জন্য ওর মাসি দিয়েছে এগুলো কিনে। এই দুটো এরকম দিয়েছে, একই রকমই, কালার আলাদা, আর ছাপাটা একটু আলাদা, না ছাপাটাও একই রকমই। আর দিয়েছে একটা ফ্রক দিয়েছে, এই ফ্রকটাও খুব সুন্দর। এটা একটু তোলা তোলাই পরাবো, এটা এটা একটু সুন্দর আছে। ওগুলোও সুন্দর, ওগুলো গরমে ঘরে পরতে পারবে। আর এটাও ঘরে পরাবো না, একটু তোলা তোলা পরতে গেলেও বেশ ভালো লাগবে। দেখো দেখতে কত সুন্দর, ছাপাটাও খুব সুন্দর, কালারটাও বেশ মিষ্টি। তো এগুলো দিয়ে দিয়েছে, ছোটো বোন দিয়েছে ওকে কিনে। আর দিয়েছে মেজো বোন একটা ফ্রক দিয়েছে, এটাও খুব সুন্দর, খুব হালকা আর খুব নরম, পরে খুব আরাম পাবে এটাও। এরকম গলার কাছে, কতটা বোঝাতে পারছি জানি না, দেখো গলার কাছে পুঁতি পুঁতি দেওয়া কাজ করা রয়েছে, বেশ সুন্দর, কুচি কুচি দিয়ে রয়েছে করা। তো এদিকের হয়ে গেছে। আর আমরা কিছু কিনিনি ওর জন্য, এবারে আর বললামই তখন। আর এই একটা কুর্তি আমাকে দিয়েছে মেজো বোন, এটা
এটাও সুতির, ছাপাটা খুব সুন্দর, কীরকম লাগছে জানিও। আমিই পছন্দ করে নিয়েছি, আমরা একসঙ্গেই 3 বোন বাজার করতে যাই। আর এদিকে দাঁড়াওয়ার একটা দেখাচ্ছি, এখানে দিয়েছে ছোটো বোন আমাকে একটা চুড়িদার দিয়েছে। এই দেখো, খুলে দেখালাম না, এটার পুরোটাই এরকমই ডিজাইন, খুব সুন্দর হয়েছে এটাও। পরে পরবো, এখন আর পরবো না, রেখে দেবো তুলে। তার একটা জিনিস দেখাই, এখানে আমরা কিনেছিলাম, শুধু ওদের জন্য কিছু কিনে এনেছিলাম, সেগুলো ওদেরকে দিয়ে দিয়েছি, ওগুলো দেখাই নেই তোমাদের। এখানে মেয়ের জন্য 2টো প্যান্ট কিনেছিলাম সেদিনকে, সেই দুটোই কিন্তু একটা পরেছে আর একটা রয়েছে, এটা থাকুক, তোলা পরে দেবো, নতুন জিনিস দেখলেই ওর পরতে ইচ্ছা করে। আর একটা কিনেছি আমি, একটা ব্যাগ কিনেছি, শুধু ব্যাগ আমার একটা ছিঁড়ে গেছিলো, একটু জলের বোতল টোতল নিয়ে রাস্তাঘাটে বেরোনোর জন্য খুব দরকার, সবসময় পার্স নিয়ে হয় না এরকম, আর বড়ো ব্যাগও সবসময় নিতে ইচ্ছা করে না, এরকম একটা থাকলে, মেয়ের সঙ্গে থাকলে একটা জলের বোতল নিতে লাগে, তো খুব ভালো হয়। কেমন হয়েছে বলো, কালারটাও কীরকম হয়েছে, খুব একটা দাম নয়, ব্যাগগুলো 100 টাকা করে বিক্রি হয়, তো এগুলোই একটা নিয়েছি এখন, কম দামেরই, বেশি দামের ছিঁড়ে তো যাবেই 2 দিন পর এটাও, তো একটা কম দামেরই নিয়েছি। কেমন হয়েছে আর জিনিসগুলো কীরকম হয়েছে। আর একটা প্যান্ট রয়েছে এখানে, ওটা আমার ওই কুর্তির জন্য কিনেছি। তা এদিকে এখন একটু চা বিস্কুট নিয়ে বসেছি, এদিকে সব কাজ হয়ে গেছে, জামা কাপড় গোছানো সব কাজই হয়ে গেছে, এখন শুধু চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে অনেকগুলো বাসন আছে দুপুরবেলার খাওয়ার বাসন, সেগুলোই মেজে নেবো, আর আস্তে আস্তে 8টা সাড়ে 8টা বেজে যাবে, তারপরে ওকে পড়তে বসাবো। তো চলো চাটা খেয়ে বাসনগুলো আমি ধুয়ে নেবো। এই দেখো কতগুলো বাসন আছে, আর এই ভাত রয়েছে হাঁড়িতে খানিকটা, ওটাই বেড়ে রাখলাম একটা বাটিতে, দিয়ে এখন এই বাসনগুলো সব ধুয়ে নেবো। এগুলো ধোয়া থাকলেও পড়তে বসি, পরে আর সব দুপুরবেলা খেয়ে উঠে আমি আর ধুই না, আমার ভালো লাগে না তখন খেয়ে উঠে বাসন মাজতে, এগুলো আমি রাতের দিকেই করি একটু, ও যেহেতু এখন নেই ঘরে, তাই এই ফাঁকে এখন সেরে নিচ্ছি। ও আসলে তারপরে ওকে পড়তে বসাবো, তারপরে খাইয়ে দেবো, পড়তে বসানোর সময় তাহলে আর কোনো চাপ থাকবে না কাজের, এখন সব করে গুছিয়ে রেখে দেবো। ও আসলে শুধু ওকে খাওয়াবো, খাওয়াবো না, পড়তে বসাবো, পড়া হয়ে গেলে ওকে খাইয়ে দেবো, তাহলে আর কোনো কাজ থাকবে না আমার। তো চলো কাজগুলো সেরে নিই, তোমরা দেখতে থাকো। এদিকে সব বাসন মাজা হয়ে গেছে, এখন এই হাঁড়িটা মাজলেই হয়ে যায়। এই যে জায়গাটা সব মুছে টুচে পরিষ্কার করে নেবো ভালো করে। তো ওইদিকে সব কাজ হয়ে গেছে, এটা মুছেও নিলাম আমি, তারপরে আর মধ্যেখানে কোনো ভিডিও করা হয়নি। আর দেখো আমার মেয়ে কত সুন্দর বিছানা গুছাতে শিখে গেছে, আমি মশারিটা টাঙিয়ে দিয়েছি, ও গুছেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে মধ্যেখানে আর কোনো ভিডিও করিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর পাশে থেকো। তো আজকের মতন টাটা, এখানেই, আবার পরের ভিডিওতে আসছি, বাই।